हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय गुरुदेवर जय गुरुदेवर जय राधा कृष्णेर जय सकल सनातनी भक्तदेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसছি कार आश्रय निले मानुष निस्तार है, जे कार आश्रय निले जे तार निस्तार पावा जाए। आमरा ए जगते आश्रय मानी कि कार दायित्वे मानी कार दायित्वे थाकले से कार कोनो चिंता भावना थाके ना, से निस्तार पाया जाए। मानुष जन्मेर परेई मा बाबार आश्रय निये थाकेन। सन्तान जखोनी जन्म हय तखन मा बाबार उपरे तार आश्रय थाके एवं मा बाबार उपरेई तार निर्भर थाके। मा बाबा तादेर इच्छाय सन्तान के गड़े उठान, जार जेरकम इच्छा थाके तार सन्तान के किन्तु से सेभावे गड़े उठते बा उठाते चेष्टा करें। आश्रय आछे बोले এই সন্তানের কোনো দায়িত্ব থাকে না। যখন সন্তান মা বাবার আশ্রয়ে থাকেন তখন তার কোনো দায়িত্ব থাকে না। এখন মা বাবার কর্তব্য, যেহেতু তার আশ্রয়ে আছেন, কিভাবে সন্তানাদি মানুষ হবে, কিভাবে তাকে সৎ শিক্ষায় শিক্ষিত করবেন এবং সৎসঙ্গ যেন ধরতে পারে, সে যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এজন্য তাদেরকে সে মা বাবা কি করেন, সন্তানের প্রতি দায়িত্ব নিয়ে তাদেরকে লেখাপড়া শেখান। এখন কথা হলো, এই মা বাবা যে করে এটা হলো এ জগতের জন্য। আমাদের এ জগতে যেহেতু মা বাবার আশ্রয় আশ্রিত, তাই এই জগতে মা বাবাই সে কর্তব্য কাজ করে এবং সন্তানের কোনো আর তাদের কোনো ভয় থাকে না, তারা মা বাবার উপরেই নির্ভর করে থাকে। যখনই সন্তান বড় হয়, তার উপযুক্ত হয়, তখন সে এই দায়িত্ব নিয়ে যায়, অর্থাৎ সংসারের দায়িত্বে হাল ধরে। মা বাবা তখন এই সন্তানদেরকে তারা বুঝতে পারে যে এই সন্তানদেরকে যে আমরা আশ্রয় দিয়ে যে তাদেরকে মানুষ করেছি, আসলে কিন্তু এই জগতে সে তো চিরদিন থাকবে না বা আমরাও থাকবো না, এরকম চিন্তা ভাবনা করে সে কি করে, পরজগতের জন্য সে মঙ্গল কামনা করে সে গুরুর আশ্রয় নিয়ে যায়। তো মা বাবাই কিন্তু গুরুর কাছে নিয়ে যায়। আমাদের এ জগতে মা বাবা এ জগতের গুরু, সে এ জগতের যে হিতের কাজ করে মা বাবা সন্তানের হিতের জন্য করেন, তাই সে এ জগতের গুরু। কিন্তু যেহেতু আমাদের এই দেহ আর থাকবে, কিন্তু আত্মা দেহের ভিতরে থাকবে না, তাই এই আত্মা চিনার জন্য বা আত্মপথে চলার জন্য ভগবান আত্মরূপে আছে, পরমাত্মা রূপে প্রত্যেক দেহেই থাকে। তাই যারা জ্ঞানী বা যারা ভগবানের তত্ত্ববেত্তা বা যারা ভগবানের রাস্তায় গিয়েছেন,
গুরুর আদেশ নিয়েছেন, তারা কিন্তু মা বাবাকে, সেই মা বাবা কী করেন, সন্তানকে সেই গুরুর কাছে আশ্রয় নিয়ে দিয়ে থাকেন। যেহেতু এই জগৎ অস্থায়ী, তাই এই জগতের পথ প্রদর্শকের জন্য গুরুর আশ্রয়ের প্রয়োজন হয়। এখন কথা হইল, এই গুরুর আশ্রয় নিলে লাভ কি? গুরুর আশ্রয় নিয়ে কি লাভ? আমরা পর জগতের পরমাত্মাকে চেনার জন্য, আমাদের ভিতরে যে পরমাত্মা আছে, এই পরমাত্মাকে জানার জন্য, যে পরমাত্মা কিভাবে আছে এবং আমি কোথায় ছিলাম, কিভাবে যাব, এবং ভগবানের রাস্তাটা দেখায় দেওয়ার জন্য গুরুর প্রয়োজন হয়। যেমন এই জগতে যে কোনো শিক্ষার জন্য একজন গুরুর প্রয়োজন হয়। তাই এই পরজগতের আশ্রয়ের জন্য সে গুরুর আশ্রয় নিয়েছে। যখন এই গুরুর আশ্রয় নেবে, তখন সে ভগবানের রাস্তায় অগ্রসর হবে। যে তার মৃত্যুর পর যে ভগবানের কি কর্ম করতে হয়, বা কি কর্ম করলে যে মৃত্যুর পরে তার সদ্গতি হবে, তাই গুরু এই রাস্তাটা দেখাইয়া দিয়ে থাকেন। তাই আমাদের এই গুরু পরজগতের হিতের কাজ করে। তাই গুরুকে যে হিত উপদেশ দেয়, সেই কিন্তু গুরু। এভাবে আমাদের যখন গুরুর আশ্রয় হয়, তখন সে ভগবানকে চিনতে পারে এবং ভগবানের পথে যেতে পারে। সে কৃষ্ণ যে ভগবান, সেই জিনিসটাও সে বুঝতে পারে। যদি কেহ শ্রীকৃষ্ণ ভগবানের আশ্রয় নেয়, তার আর কোনো অভাব বা কোনো দুর্গতি থাকে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সর্বেশ্বর। সে সর্বেশ্বর। যদি আমি ধন সম্পদ কামনা না করে যদি কৃষ্ণকে পেয়ে যাই বা কৃষ্ণের আশ্রয় আশ্রিত হতে পারি, তাহলে আমার কোনো ধন সম্পদের প্রয়োজন পড়ে না, কারণ তিনি সর্বে ঈশ্বর। তাই আমাদের কর্তব্য যে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা। ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা, তার আশ্রয় নিলে এমনই লাভ। আমরা যদি এই জগতে কোনো দেব দেবতা বা যারই কোনো অন্য কারো যদি আশ্রয় নেই, এই আশ্রয় নিলে আমাদের যদি কোনো নিয়ম কারণের ভুল ত্রুটি হয় এবং সম্পূর্ণ সেই যজ্ঞ শেষ না করা পর্যন্ত যতক্ষণ না হয়, ততক্ষণ তার সেই যজ্ঞ পূর্ণ হয় না। আর নিয়ম ভঙ্গ হইলে সে অভিশাপে পড়ে এবং তাদের দ্বারাতে তার ক্ষতি হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের যারা ভজন করেন, ভগবান শ্রীকৃষ্ণ এরকমই দয়ালু বা এরকমই কৃপাবান। সে আমরা যাই করি এ জগতে, যদি কিঞ্চিত কোনো কৃষ্ণের কোনো কর্ম করে থাকি, তাহলে সে সেইটুকুই জমা রাখেন এবং সেই ফলটুকু তার পরবর্তী জন্মে তার সাথে চলে যায়, সেই পূর্ণ ফল। তাই ভগবান শ্রীকৃষ্ণ যতটুকুই করুক না কেন, তার পূর্ণ ফলগুলা সে গচ্ছিত রাখেন। তাই গীতা তো বলেছেন, অর্জুন বলেছেন, হে কৃষ্ণ, যদি কেউ যোগে যুক্ত হইয়া যদি যোগভ্রষ্ট হয়, তাহলে তার গতি কি? তখনই ভগবান বলছিল
যে যুগ যে যুগই যোগভ্রষ্ট হইয়া যতটুকুই সে যোগ সাধনা করছেন, আমি সেই সাধনাটুকু গচ্ছিত রাখি। তার পরবর্তী জন্মের সাথে তার এই ফলগুলা যোগ হয়ে যায়। তাই ভগবানের কাজ, শ্রীকৃষ্ণের কাজ যদি আমরা করি, আমাদের কোনো ব্যর্থতা নাই। যতটুকুই করা হোক তার আশ্রয় নিলে কোনো নিষ্ফল নাই। তাই আজকের আলোচনা ছিল যে কার আশ্রয় নিলে নিস্তার পাওয়া যায়। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নিলে আমাদের নিস্তার হয়। তাই আমাদের উচিত সর্বদা যে ভগবান শ্রীকৃষ্ণের উপরে নির্ভর করা এবং তার আশ্রয় নেওয়া সকলেরই কর্তব্য। এবং পরজগতের সেই কর্তা, এবং সে নিজেই জোর দিয়ে বলছে যে আমি যে আমাকে অনন্য চিত্তে ভজনা করে, তার চিত্ত আমাকে অর্পণ করে, তাকে আমি সংসার সাগর থেকে উদ্ধার করি। তাই ভগবানের, শ্রীকৃষ্ণের, ভগবানের আমাদের স্মরণ করা উচিত, তার ভজন করাই উচিত, তাতে আমাদের নিস্তার হবে। হরে কৃষ্ণ। আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আমি এখানে আমার আলোচনা বিশ্রাম নিলাম। যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।